নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমি আজ থেকে 20-25 দিন আগে এই যে দোপাটি ফুলের গাছগুলি দেখছেন, তার চারাগুলোকে এই টবে রিপোর্ট করেছিলাম। ছোট ছোট চারা ছিল। এই 15-20 দিনে এই গাছগুলির কি চেহারা নিয়েছে, কি সুন্দর হয়েছে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দোপাটি ফুল কিন্তু অ্যাকচুয়ালি বর্ষার ফুল। সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফুলগুলোতে দারুণ ফুল ফোটে। আমার এই যে গাছগুলি দেখছেন, এই গাছগুলি কিন্তু তার আগে বড় বড় গাছ ছিল। সেই বড় বড় গাছ নষ্ট হয়ে গেছে। মানে এই গাছগুলো খুব একটা বেশি দিন বাঁচে না। তবে এর যে ফুল হয়, ফুলের থেকে কিন্তু এই যে টবগুলির গোড়াতে বীজ পড়ে আপনি এই চারাগুলি তৈরি হয়। সেই চারা থেকেই কিন্তু এই গাছগুলি তৈরি। আর কদিন পরেই এই গাছগুলি ফুল দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই যে বৃষ্টি চলছে এখন, বৃষ্টির সময় মানে এই বর্ষাকালে আমি এই গাছগুলোতে কোনো রকম খাবার দিচ্ছি না। তবে এই গাছগুলোতে কিন্তু একটু গোড়া পচা একটা রোগ দেখা যায়। তার জন্য আমি কি করি, এই গাছগুলির গোড়ায় 1 চিমটি করে ফোরাডন সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিই। এতে এই যে গোড়া পচা যে রোগটা, সেটা হয় না। আর খাবার দাবার বলতে এই গাছগুলোতে আমি কোনো খাবার দাবারই দেই না। বর্ষায় খাবার দাবার প্রয়োজনও পড়ে না। তবে আর কদিন পরে যখন গাছগুলো ফুল দেওয়ার উপযুক্ত হবে, তখন এই গাছগুলোতে আমি 10-26-26 যে সুফলা আছে, প্রতিটা গাছের গোড়ায় 10 থেকে 12 দানা করে মাসে 2বার দিয়ে যাব। আর মাইক্রোনিউট্রেন্টটাকে স্প্রে করব এই গাছে। শীতের পর্যন্ত গাছগুলো ফুল দিয়ে যাবে, তারপর গাছগুলি আবার নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার আগে যে গাছের ফুল হবে, ফুল থেকে যে বীজ হবে, এই গাছের গোড়ায় কিন্তু অটোমেটিক ভাবে চারা তৈরি হয়ে যাবে। দোপাটি ফুলের গাছে খুব একটা খাবার লাগে না। মাঝে মাঝে ওয়েদার যদি ভালো থাকে, ওয়েদার যদি শুকনো থাকে, মাটি যদি ভেজা না থাকে, তাহলে 1 চামচ করে আমরা যে জৈব মিক্স খাবারটি বানিয়ে রাখি, সেই জৈব মিক্স খাবারটি দিতে পারি। আর কীটনাশক ফাঙ্গিসাইডটা আপনারা প্রতি সপ্তাহে স্প্রে করে যাবেন, কারণ এই গাছে ফাঙ্গাসজনিত রোগ খুব দেখা দেয়। আর পাতার মধ্যে পোকা মানে খুব আক্রমণ করে। তাই প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড, কীটনাশক দিয়ে যাবেন। আর মাসে 1বার করে ফোরাডন 1 চিমটি করে গাছের গোড়ায় দিয়ে যাবেন। এছাড়া এই দোপাটি ফুলের গাছে আর কোনো পরিচর্যা লাগে না। গাছটাকে রোদের মধ্যেই রাখতে হয়। বৃষ্টি রোদ সব নিয়ে এই গাছটা এমনি এমনি তৈরি হয়ে যায়। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, মানে এই যে দোপাটি গাছের কি পরিচর্যা, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।